আসসালামু আলাইকুম। বলতে পারেন সাবজেক্ট নাম্বার 2, মানে সাবজেক্ট 2 নম্বর। আপনারা ভিডিওতে কেমন দেখতেছেন জানি না, মানে পুরোটা পাহাড় আর জংলা আর চা পাতার বাগান। আসলে এখানে এসে মামা একটা আমার ওয়াজ মনে করতেছে, শুনবা? অবশ্যই। আসলে এই বাস্তবে আরো সুন্দর, ক্যামেরায় যেরকম দেখাচ্ছে এর চেয়ে বেশি সুন্দর। আমি গাড়ি ভাড়া দিব, আপনারা চলে আসুন। আচ্ছা ঠিক আছে, ওয়াজটা শুরু করি। আমার নবী আবু বকর কিনে জংলার দিকে রওনা দিলেন। যাওয়ার পথে হঠাৎ করে পানি তৃষ্ণা ধরেছে। কি ধরেছে? পানির তৃষ্ণা পেয়েছে। আমার নবী বলেন, রে আবু বকর, আমার পানি তৃষ্ণা ধরেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, নবী আমারও তো পানি তৃষ্ণা ধরেছে গো। আমার নবী বলেন, আশেপাশে তো কোথাও টিউবওয়েল দেখা যায় না, কোথায় পানির কূপ দেখা যায় না। এবার যাওয়ার পথে দেখতে পারলেন কিছু বকরি, কিছু ছাগল, একটা রাকাল যেন রাখতেছি। আমার নবী বলেন, রে রাকাল, যে বকরিটা আমার দুধ দেয় ওই বকরি থেকে আমাদের একটু দুধ দাও, আমরা আমাদেরকে পানি তৃষ্ণা ধরেছি। বকরি এবার যে রাকাল ডাক দে বলে, এই বকরিগুলোর মালিক তো আমি না, এই বকরিগুলোর মালিকের হুকুম নাই দেওয়ার জন্য। আমার নবী বলেন, ঠিক আছে, আমানত হিসাবে তুমি রাখতেছো, দিবা না ভালো কথা। যে বকরিটা দুধ দেবে না, দেওয়ার কোনো আশঙ্কাও নাই। যেই বকরিকে জবাই করলেও কি দেবে না, আমার নবী বলেন, এমন একটা বকরি এনে দাও। এবার এমন একটা বকরি আনা হলো। এবার আমার নবী ডাক দেয়া বলেন, আল্লাহ, পানি তৃষ্ণা ধরেছে, আশেপাশে কোথাও পানি নাই, আপনি এই বকরির মাঝে দুধ দিয়ে দেন। কি দিয়ে দেন? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলার সঙ্গে সঙ্গে ওই বকরি থেকে দুধ দিয়েছেন একজন। জবানটা সে বলুন না তিনি কে? যেই মাত্র এই রাকালটা এই ঘটনাটা দেখলো, যেই বকরিটা দুধ দেওয়ার কোনো আশঙ্কা নাই, কোনো কারণও নাই, ওই বকরিটাও নবীর কথায় দুধ দিয়েছেন কে? আল্লাহ। এবার ওই রাকালটা বলেন, আমাকে আর তোমরা দেরি কইরো না, আমাকে তুমি কালিমা পড়ায় মুসলমান বানায়া দেয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর ওই রাকালটা কে? ওই রাকালটা হলো অসংখ্য হাদিস লেখক, আমার নবীর পরে সবচেয়ে যে বড় মুফতি, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা।